আজকের এই যে আপনারা যে প্রোগ্রাম করলেন কি বিষয় নিয়ে? চাঁদাবাজের বিরুদ্ধে। মানে চাঁদাবাজি যে করছে, কার কাছ থেকে করছে, কি ব্যাপারে করছে? চাঁদা এইখানের কিছু দোকানদারের কাছে চাঁদা চাচ্ছে তারা চাঁদা না দেওয়া হতে তারা মামলার ভয় দেখাচ্ছে, মারবে, হুমকি করবে, এলাকায় থাকতে দিবে না। দোকানদারকে বললেন যে দোকানদার কেউ কি আছে আছে এখানে, সিরাজ আছে, সবাই ব্যবসায়ী, সবাই ব্যবসায়ী। যে সিরাজ যে চাপতে তার মানে তার কাছে একটু দেন যে কি একে চাপতে কি ব্যাপারে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন বিএমপির একজন কর্মী চাঁদ, আমার কাছে থেকে চাঁদা চায়, আমারে 5 দিন করে আমার হুমকি দেয়, আমার মাইরা লাগব, আমার চাঁদা না দিলে কবরস্থান ভাড়া দিব। আমি জিয়াউর রহমানের আদর্শকে আমি রাজনীতি করি, আমি জিয়াউর রহমানের আদর্শকে আমি রাজনীতি করি, আমি তারেক রহমানের আদর্শকে রাজনীতি করি, বরং বেগম খালেদা জিয়ার আদর্শকে আমি রাজনীতি করি। আমি এই জন্য যে আমি কবরস্থান যাইতে হবে, আমি ফুটপাতে ব্যবসা করি, আমি চাঁদা না দেওয়ার জন্য আমার কবরস্থান যাইতে হবে। আমি চাঁদাবাজি মুক্ত করে আমি কবরস্থানে যাইতে চাই। বললেন যে মানে আপনাকে চাঁদা না দিলে আপনাকে মেরে ফেলবে, ঠিক কে? সে হলো পেট কাটা স্বামী, পেট কাটা স্বামী, সে কি করে? সে চাঁদাবাজি করে, সে আওয়ামী লীগের গুন্ডা, আওয়ামী লীগের সন্ত্রাস, বিগত করছে, বিগত 17 বছর করছে, এখনো করার জন্য আমাদের হামকি মরণের বকে দেওয়া যাচ্ছে। আপনারা সবাই অবগত আছেন, চেয়ারপারসন বারবার বলছেন বলা হচ্ছে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চায়। আগের বিগত সরকারগুলো করেছে সবাই জানাচ্ছে, তাই আমাদের তারেক রহমান একটা সুন্দর এগুলো সবাই জানা সত্ত্বেও আমাদের কিছু কিছু বড় বড় যে আমাদের মাথাগুলো আছে, আমাদের নেতাগুলো আছে, তাদেরই আত্মীয় আপনার সাথে রাখতে হয়। আর ওই সুযোগটাই বিগত দিনে যে 17 বছর আওয়ামী লীগগুলো ছিল, সেই আওয়ামী লীগগুলো কিন্তু আপনি কোনো বড় বড় সবাই আছে। তারা কি করতেছে আমাদের মতো তৈরি করা চাঁদা, পুরোনো যে চাঁদাগুলো কালেকশন এটা বন্ধ হয়ে গেছে, তার কারণে নির্দিষ্ট এখন ওটাকে চালু করার জন্য বিভিন্ন হকারদেরকে, বিভিন্ন ফুটপাতের দোকানদারকে দায়িত্বে নিয়ে বিভিন্ন ভয়ভীতি অস্ত্রশস্ত্র দেখাতেছে, এমনকি কোরআন মাসের হুমকিরও আপনার দিচ্ছে। আর আমরা এগুলো শুনতে আমরা অধৈর্য হয়ে গেছি, আমরা সহ্য করতে না পেরে আজকে আমরা প্রায় সপ্তাহখানিক করে শুনতেছি এখানে পেট কাটা স্বামীর নামের একজন লোক আছে, এই লোক আওয়ামী লীগের একজন যুবলীগের নেতা। হ্যাঁ, এমাত্র এখানে আসছে কোনো অভাব নাই, মুসলিম না ইসলাম ওনার জেনে হয়, ঠিক আছে। আরও এখানে অনেকজন আছে। হ্যাঁ, এই বাইকারে আপনার চাঁদা একটা দোকান আছে, সে ব্যবসা করে, সে একজন নিবেদিত প্রাণ, আমাদের চোখ চাকরি, আমরা দেখেছি সে কত পরিশ্রম করছে বিএনপির জন্য, ব্যবসা বাণিজ্য সব ফালায় রাস্তার ফালায় দিয়া তারপর আপনার মিছিল মিটিংয়ে গেছে, কত অস্ত্র সম্মুখীন হয়েছে পুলিশের গুলিতে। এখানেও দেখছেন আপনারা 2000 আপনার 2002 যে একটা হয়েছে, এখানে কংগ্রেস দেশে ছিল, সে অনেক বিচার করেছে এলাকার মধ্যে, এলাকার আওয়ামী লীগের নেতারা তারা কিন্তু মারছে, এখানে মিছিলে সে অংশগ্রহণ করার জন্য মাইর হয়েছে। এই আমাদের সিরাজ ভাই অনেক টেকি নেতা, আমাদের শ্রমিক দলের একজন প্রবীণ নেতা, খুব ভালো নেতা, মানে এটা খুব পরিশ্রম কর্মী, সে অনেক কষ্ট করছে, ট্যাক্সি করছে, রাজপথে ছিল, আজকে সে ব্যবসা করে খায়, কখনো ব্যবসা করছে, অনেক ব্যবসা করে, সে এই চাঁদা বাজার কোনো পক্ষেই নেই, তারে হুমকি দিয়ে চাল যাচ্ছে। এই সাহসকে পাইল করছে, এটা আমরা প্রশাসনের কাছে জবাব চাই, আমরা প্রশাসনের কাছে জবাব চাই। এই সাহস করলে এই পাঁচটা স্বামীকে ধরতে হবে, ধরতে হবে, ধরে অবিলম্বে ধরতে হবে, ধরে আইনের
আইনের আওতায় আনতে হবে। আমরা তাদের কাছে আমাদের দাবি, আমরা তার ইয়ার নির্দেশ মেনে চলি। আমরা শ্রমিক, আমরা কষ্ট করে খাই, তখন আমরা পরিশ্রম করতেছি। আমাদের কোথাও কোনো প্লেন নেই, কোনো সম্পত্তি ইনশাল্লাহ পাবে কোনো আগামীতে আশা করি ইনশাল্লাহ। সকলকে সকল ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ শ্রমিক জিন্দাবাদ।